নমস্কার। লিটল ম্যাগাজিন ফোরামের কবি প্রণাম অনুষ্ঠান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা তাকে তার কবিতায়, তার গানে এবং আমাদের নিজের লেখা তাকে উদ্দেশ্য করে এসব পাঠ করে, আবৃত্তি করে, গানের মাধ্যম দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাবো। দীর্ঘদিন আমরা ঘরবন্দি, গৃহবন্দী, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ ছাড়াও সারা পৃথিবী প্রায় এখন গৃহবন্দী। এই অবস্থায় লিটল ম্যাগাজিন ফোরাম প্রত্যেক মাসে যে মাসিক সাহিত্য পাঠের অনুষ্ঠান করত, গত 2 মাস সেটা বন্ধ। এই অবস্থায় আমাদের ঘরের বাইরে আসার কোনো সম্ভাবনাই নেই, অথচ আমরা বিশ্বকবিকে শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো। তার বিকল্প হিসেবে আমরা সেজন্য বেছে নিয়েছি অনলাইনে কবি প্রণাম। সমস্ত মেম্বাররা এই অনলাইনে কবি প্রণাম অনুষ্ঠানকে সার্থক করবার জন্য এগিয়ে এসছেন। তাদের এবং আমাদের যারা শ্রদ্ধেয় কবি রয়েছেন, বর্ষিয়ান কবি রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই। এবং কবি প্রণাম অনুষ্ঠানে আপনারা সবাই যে অংশগ্রহণ করেছেন, সেদিক থেকে লিটল ম্যাগাজিন ফোরামের একটি সার্বিক সাফল্য। আপনারা আজ এই সন্ধে 7টা থেকে 8:30 পর্যন্ত কবি প্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করে কবিকে শ্রদ্ধা জানিয়ে প্রমাণ করলেন কোনো ভাইরাসই রবীন্দ্রনাথ ঠাকুরকে আটকে রাখতে পারে না। আমরা তাই অনলাইনে কবি প্রণাম করছি। আপনারা সবাই বাড়িতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। মানুষ। এই শতাব্দীর প্রচ্ছদ শিল্পী কে? সভাস্থলে প্রশ্নটা পড়তেই উত্তর রবীন্দ্রনাথ। আমি বললাম মানুষ। বিদ্রোহের ভাষা দিতে বিপ্লবীদের ভাবায় কে? কে আর হতে পারে? সভাস্থলে ধ্বনি প্রতিধ্বনিতে গুরুগর্জন রবীন্দ্রনাথ। আমি বললাম মানুষ। প্রতিদিন মায়ের আঁচলের মতো করে আশ্রয় দেয় কে? বসন্তের বাতাস মেখে জড়িয়ে ধরে আমাদের রবীন্দ্রনাথ। আমি বললাম মানুষ। মৃত্যুর কিনারে দাঁড়িয়ে ছায়াসঙ্গীর মতো সমস্ত বেদনা প্রশমিত করে কে? আমাদের পরম আত্মীয় রবীন্দ্রনাথ। আমি বললাম মানুষ। ক্লান্ত পায়ে গাছের পাতা বয়ে সন্ধ্যা নামলে দুহাতে ঈশ্বরীয় আশ্রয় দেয় কে? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। আমি বললাম মানুষ। অন্ধকারের পর উদ্ভাসিত আলোর দিশারি কে? প্রতিটা প্রাণ থেকে সমস্বরে উচ্চারিত রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। আমার দৃঢ় প্রত্যয় বলল একজন পূর্ণাঙ্গ মানুষ। আমার সত্যের মতো চিনেছি তোমাকে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ একজন পূর্ণাঙ্গ মানুষ। নমস্কার।